এবার শীতের সিজনে যেবার আর আমার এই প্রথম এত সকাল সকাল ঘুম থেকে ওঠা, সেটাও আবার আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য। বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে শীত বর্ষা রোদ গরম যাই হোক না কেন কোনো বাধাই কিন্তু বাধা হয় না। এই শীতের সকালে সকাল 7টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে সকাল 8:30টার ভিতরে আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে চলে আসছি। আর এখন আমরা চলে আসছি কাউন্টারে। এখন কিছুক্ষণ এখানে বসে থাকবো, কারণ আমাদের গাড়ি ছিল 9টায়। তো 9টার একটু আগেই কিন্তু আমরা চলে আসছি, যে কারণ আমাদের একটু বসে থাকা লাগছে। তো যেবা এখানে একটু দুষ্টুমি করছিল। আর এই যে ফাইনালি আমরা কিন্তু গাড়িতে উঠে পড়বো। তো আমাদের লাগেজ বা আমাদের আদার্স যে ব্যাগগুলো ছিল সবগুলো বক্সে দিয়ে তারপর আমরা বাসে উঠে যাব। এদিক থেকে কিন্তু যেবার বাবাও আসছিল আমাদেরকে বাসে উঠিয়ে দিতে। এদিক থেকে যেবার মনটা অনেক খারাপ, কারণ সে তার বাবাকে রেখে তারপর তার নানির বাড়ি যাচ্ছে। যেবা কিন্তু সারাটা পথ কান্না করতে করতে গেছে। যতবারই ওর বাবার কথা মনে পড়ছে ততবারই চোখ দিয়ে একদম পানি গড়িয়ে পড়ছে, আর শুধু বলছে যে বাবার কাছে যাব। তো যাই হোক, আমাদের বাসটা ছাড়ার আগে কিছুক্ষণ যেবার বাবা আমাদের সাথে ছিল, আর যেবাকে এখানে বলছিল যে আমাকে আদর করে দাও, আর নানি বাড়িতে পৌঁছানোর পর আমাকে ফোন দিয়ে বলবা যে বাবা আমি নানির বাড়িতে চলে আসছি। তো যেবাও বলছিল ঠিক আছে বলবো, এখানে ভাই বলে দিচ্ছিল। কিন্তু যেবার মনটা অনেক খারাপ ছিল, ও শুধু বলছিল যে বাবা তুমি চলো। তো আমি ওকে বলছিলাম যে তোমার বাবা আসবে বাইকে করে, তো হেলমেট নিয়ে আসিনি, বাসা থেকে হেলমেট নিয়ে আসুক তারপর আসবে। তো যাই হোক, এর ভিতর থেকে কিন্তু আমাদের বাসটাও ছেড়ে দিয়েছে। আর বাসটা ছাড়ার কিছুক্ষণ পরে যেবা অনেকটা বমি করছে, তারপরও ঘুমিয়ে যায়, মানে ক্লান্ত হয়ে যায়। সকাল সকাল ওঠা হয়েছে, যে কারণে মানে ও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে। তো যাই হোক, যেবা ঘুমাচ্ছে। আর এদিক থেকে দেখুন কত সুন্দর দৃশ্য। ঢাকার ভিতর থাকলে তো এই ধরনের দৃশ্যগুলো দেখাই যায় না, ঢাকা থেকে বের হলে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। যেমন এই যে সরিষা ক্ষেত, পুরোটা মাঠ জুড়ে এরকম হলুদ, মানে যেদিকেই তাকায় না কেন শুধু হলুদ আর হলুদ। ফোনে এরকম ভাবে সুন্দর না লাগলেও নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য উপভোগ করা যাবে না। তো এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখছিলাম, আর মাঝে মধ্যে কিন্তু আমিও ঘুম দিয়েছি। তো যাই হোক, লম্বা একটা ঘুমের পর দেখে আমরা ফেরিঘাটে চলে আসছি। তো এখন কিন্তু আমরা ফেরিঘাটে আছি, আর ওই যে দূরে কিন্তু নদী দেখা যাচ্ছে। তো একটু পরেই আমরা ফেরিতে উঠবো। আর যেবা কিন্তু এখনো ঘুমিয়ে আছে। তো আজকে সারাটা পথ ঘুমিয়েই আসছে, মাঝখানে দুবার উঠছিল, আর দুবার উঠার পরেই বমি করছে। তো যাই হোক, অনেক বেশি ক্লান্ত, যার কারণে ও ঘুমিয়ে আছে। আর এই যে অনেক সকালবেলা বাসা থেকে বের হয়েছিলাম, যে কারণে কোনো রকম খাবারও খেতে পারিনি। তো আব্বু এখানে আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো, পরোটা আর ডিম। তো সেটাই আমি আর আব্বু খাচ্ছিলাম। আর এই যে খেতে খেতে দেখলাম ফেরিতেও আমরা উঠে যাচ্ছি। তো এখন ফেরিতে ওঠার পালা। আর আজকের জার্নিটা কোনো রকম জার্নিই মনে হয়নি, মানে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ফেরিতে চলে আসছি। ফেরি পার করে কিন্তু বাড়িতেও চলে গেছি। অন্য সময় দেখা যায় সকাল সকাল উঠলেও একদম যেতে যেতে সন্ধ্যা কিংবা রাত হয়ে যায়। তো এবার তো আমরা মানে দিনের বেলাতেই চলে গেছি, মানে পৌঁছে গেছি। তো যাই হোক, ফেরিঘাটে আসার পরে এই যে ঝালমুড়ি খাচ্ছি। আমি যতবারই যাওয়া আসা করি ততবারই কিন্তু ফেরিঘাট থেকে এই ঝালমুড়ি খাই, কারণ এই ঝালমুড়িটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আমি এদিকে খাচ্ছিলাম, আর যেবা এখনো ঘুমাচ্ছিল আর খাচ্ছিলাম, আর দূরের ওই যে দৃশ্যগুলো দেখছিলাম। তো বাসের ভিতরে আমি বসে বসে কিন্তু চারিপাশের দৃশ্যগুলো দেখছিলাম। নদীটা অনেক বেশি সুন্দর লাগছিল, আর দূরে কিন্তু বালি তুলছিল, তো ওইটা দেখছিলাম। তো এর ভিতর থেকে কিন্তু আমরা নদীটা পার করে ফেলছি। এখন আমাদের ফেরি থেকে নামার পালা। তো আমরা ফেরি থেকে নেমে গেলাম, আর এর ভিতর থেকে যেবাও ঘুম থেকে উঠছে। আসলে ও উঠতে চাইনি, আমি ওকে উঠালাম যে তুমি একটু ওঠো, অনেকটা পথ ঘুমিয়ে আসছো, আর নানি বাড়িতে যাচ্ছ, অথচ কোনো কিছু দেখলেই না, পুরোটা পথ তো ঘুমিয়েই ছিলে। তো এই বলে ওকে ডাকছিলাম, দেখলাম ও উঠলো। যেবা ঘুম থেকে ওঠার পর একটু পাউরুটি খেয়েছে, তার কিছুক্ষণ পর কিন্তু ও আবারও বমি করে, তারপর ও আবারও ঘুমিয়ে যায়। আর এক ঘুমে একদম এই যে আমরা বাস থেকে এখন নেমে গেছি, এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা। তো আমরা একটা সিএনজি নিয়ে নিলাম, আর এই যে এখন আমরা সব ব্যাগিং পত্র নিয়ে উঠে বসে পড়ছি। এখন আমরা বাড়িতে যাব। তো যাই হোক, গ্রামটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আমাদের গ্রামটা কিন্তু অনেক বেশি সুন্দর। যারাই আমাদের গ্রামে আসে তারাই কিন্তু বলে যে আপনাদের গ্রামটা অনেক বেশি সুন্দর। তো আপনারা সবাই আসবেন, আপনাদেরকেও নিয়ে একদিন ঘুরবো। তো ঢাকাতে থাকাকালীন তো কোনো রকম শীতের আমেজ পাচ্ছিলাম না, কিন্তু গ্রামে আসার সাথে সাথে দিনের বেলাতেই কিন্তু অনেকটা বেশি ঠান্ডা লাগছিল। আর এই যে গাড়িতে বসেই কিন্তু অনেক বেশি ঠান্ডা বাতাস ছিল। তো যাই হোক, এর ভিতরে কিন্তু আমি বাড়িতে চলে আসলাম। আর এই যে এখন উঠছি আমি আমার রুমে। তো এই রুমটাতে আসলেন আমার অনেক বেশি শান্তি কাজ করে, কারণ এখানেই তো ছোটবেলা থেকে বড় হয়েছি। তো এই রুমটাতে আমার অনেক বেশি স্মৃতি আছে। তো যাই হোক, খুব ভালো লাগলো, ফাইনালি বাড়িতে চলে আসলাম। তো সকাল 9টার সময় উঠে আমরা 4টার ভিতরে কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। তো এবারে জার্নিটা একটু কম হয়েছে। তো আসার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছি, তারপর বাচ্চাদের জন্য যা যা নিয়ে আসছি সবকিছু বাচ্চাদের কাছে দিচ্ছি।
তো এই যে জেবা স্নেহার জন্য এখানে কিন্তু অনেকগুলো চিপস চকলেট আরো অনেক জিনিস নিয়ে আসা হয়েছে। তো সবগুলাই ওদেরকে দিচ্ছিলাম আর ওরা তো এই জিনিসগুলো পেয়ে অনেক বেশি খুশি। তো এই যে ওদের জন্য কিন্তু ব্যাটও নিয়ে আসা হয়েছে, কারণ এখন শীতের সিজন, যদি ওরা একটু ব্যাট না খেলে তাহলে কেমন হয়। তো দুই বোনের জন্য 2টা ব্যাটও নিয়ে এসে দিয়েছি। তাছাড়া আরো অনেক জিনিস ছিল। তো সব জিনিস পেয়ে কিন্তু অনেক বেশি খুশি ছিল ওরা দুইজন। আর যেবার কথা কি বলবো, যখনই দেখছে স্নেহাপুকে গাড়ির ভিতরে বসেই অনেক জোরে যেবা স্নেহাপুকে মানে ডাকছিল স্নেহাপু বলে, তো অনেক খুশি হয়েছে দুইজন। এখন হচ্ছে অনেকদিন ধরে ওরা খেলাধুলা করবে। তো যাই হোক, এই যে যেবার জন্য স্নেহার জন্য যে ড্রেস নিয়ে আসছিলাম সেই ড্রেসটা দিলাম স্নেহাকে, আর বললাম দেখো তোমার পছন্দ হয়েছে কিনা, তোমার গায়ে লাগে কিনা। তো পারফেক্ট হয়েছে আর ওর পছন্দও হয়েছে। তো ওদের ড্রেসগুলো ওদের কাছে দিয়ে দিলাম। আর এই যে আমার মামাতো ভাইয়ের ড্রেসটা হচ্ছে আম্মুকে দেখাচ্ছিলাম। তো আমরা খুব শীঘ্রই নানি বাড়ি যাব, তো তখন ওকে ড্রেসটা দেবো। আর এই যে দিক থেকে স্নেহার জন্য হচ্ছে পুতুলও নিয়ে আসছিলাম, সেগুলাও দিলাম। তো ওরা দুই বোন এই জিনিসগুলো নিয়ে এখন খেলাধুলা করছিল। আর এদিক থেকে আমিও একটু বসেছিলাম, মানে রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেকটা পর জার্নি করে আসছি আর হচ্ছে অনেকটাই মানে শরীরটা খারাপ লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করবেন আর আমার পেজের সাথেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।